নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা মালপোয়া কীভাবে তৈরি করতে হয় সেটা একটু শিখে নেবো। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে কিন্তু বেশ কিছু কথাও আছে, যাই হোক সেটা একটু পরে বলছি। প্রথমে একটুখানি আমরা কী কী ইনগ্রেডিয়েন্ট নিচ্ছি সেগুলো একটুখানি দেখে নিই। আমরা নিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। প্রথমে সেটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, আর তার মধ্যে আমরা একদম অল্প 1 চিমটি নুন দিয়ে দেবো। নুনটা দিলে কী হবে, খাবারের যে টেস্টটা বা মালপোয়া যে টেস্টটা সেটা বেশ ভালো লাগবে। তার মধ্যে একটা ছোটো চামচ, যে চামচে আমরা নুন নিয়েছিলাম সেই রকমই ছোটো চামচের আমরা মৌরি একটু থেতো করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমরা মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে কেন হবে, তাহলে আমাদের যখন এই মিশ্রণটাকে আমরা মালপোয়া হিসেবে ইউজ করব তখন সেটা খেতে ভালো লাগবে। নাহলে এক জায়গাতে মিষ্টি বেশি, এক জায়গাতে নুন বেশি, একটু খেতে ভালো লাগবে না, লাম্প পাকিয়ে যাবে। দিয়ে আধ ঘন্টা পরেতে আমরা একটু একটু করে দুধ, আবার 1 কাপ দুধ নিয়েছি, সেখানে একটু একটু করে দুধ আমরা এই মিশ্রণটার মধ্যে মেশাচ্ছি। দিয়ে আমরা পুরো মিশ্রণটাকেই নাড়াতে চাড়াতে থাকবো। দিয়ে দেখবো যেন মিশ্রণটা একদম ঘন না হয়ে যায়, যে একদম আমরা তুলতেই পারছি না সেরকম যেন না হয়ে যায়, আবার একদম যেন সেই পাতলা জলের মতো সেরকম যেন না হয়। আচ্ছা, এদিকে আমরা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। চিনি সিরাপের জন্য আমাদের লাগছে 1 কাপ জল। এই যে কাপে আমরা মাপ দেখেছি সেরকম 1 কাপ জল, আর 1 কাপ চিনি। অর্থাৎ যে কাপে আমরা জল নিয়েছিলাম সেম কাপেতেই আমরা 1 কাপ চিনি নিয়ে সেইটাকে আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমরা চিনির যে সিরাপ সেটা তৈরি করব। আচ্ছা, চিনির সিরাপটা কিন্তু খুব যে একদম ঘন হবে তা নয়। আর সুন্দর গন্ধ আসার জন্য এখানে আমরা খানতিনেক মতো ওই ছোটো এলাচকে ভেঙে দিয়ে দিয়েছি, আর অল্প একটু গোটা মৌরিও তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে আমরা চিনি সিরাপটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিলাম। আচ্ছা, এখানে আমরা দেখে নেবো যে চিনি সিরাপটা কতটা চটচটে হয়েছে। বেশি চটচটে করে লাভ নেই, হালকা চটচটে হলেই হবে। তাহলে কি এর মধ্যে মালপোয়াগুলো পরে আমরা ভালো করে ভেজাতে পারবো। আচ্ছা, এখানে আমরা সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে যেটা তোমায় বলছিলাম যে ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন হবে না, যেরকম আমরা টেক্সচারটা দেখিয়েছি এখানে সেরকমই একদম যেমন ইভেন থাকবে। এবারে আমরা ব্যাটারটাকে ছোট একটা হাতায় করে নিয়ে এখানে আমরা দিয়েছি। তোমরা বড় হাতাও ইউজ করতে পারো যদি তোমরা মালপোর সাইজ বড় করতে চাও, কোনো অসুবিধে নেই। দিয়ে আমরা এখানেতে যেমনভাবে দেখবে লুচি ভাজা হয় সেরকমভাবেই ভেজে নেবো। হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে মালপোগুলো শক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু কথা বলে নিই, তোমরা ততক্ষণ ভাজাটা দেখতে থাকো। যেটা বলছিলাম না যে একটু আজকে কথা আছে, তোমরা অনেকেই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে দেখছো, তো থ্যাংক ইউ ভেরি মাচ তাদেরকে। বাট অনেকে আছো আবার যারা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করাটা কিন্তু একদম ফ্রি। সাবস্ক্রাইব করলে আমাদেরও একটুখানি এনার্জি লেভেলটা বাড়বে, আরও আমরা নিত্য নতুন তোমাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারবো। যাই হোক, আবার ফিরে আসি রান্নাতে। এইখানেতে আমরা হালকা করে ভেজে নিয়েছি, বেশি গাঢ় করে বা বেশি কড়া করে ভাজিনি। দিয়ে আমরা সেই মালপোটাকে তুলে রেখেছি। এইভাবেতে আমরা যে মিশ্রণটা মিশিয়েছি, মানে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, এতে মোটামুটি 10-11খানা মতো মালপোয়া আমাদের হয়েছিল। দিয়ে তারপরেতে আমরা ওই যে চিনি যে সিরাপটা করেছিলাম সেই সিরাপটাকে আবার আমরা একটু গরমে বসিয়ে দিচ্ছি। যখন চিনি সিরাপটা ফুটতে থাকবে তার মধ্যেখানে আমরা এখানেতে 3-4টে করে মালপোকে দিয়ে দিয়েছি, যাতে সেই মালপোগুলো ভালো করে রসটা টেনে নেয়। আর এই সময় কিন্তু আমরা আঁচটাকে অনই রেখেছি, আঁচটাকে ওপেন রেখেছি। ব্যাস, আমাদের মালপো তৈরি। কেমন লাগলো বলো, আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই।